ঢাকার নবাবরা স্কুটার চালাতো কিনা তেমন তথ্য পাওয়া না গেলেও নবাবী লাইফস্টাইল সম্পর্কে কম বেশি আমাদের সবারই জানা। আয়েশি জীবনে নবাবরা ছিলেন ফ্যাশন নির্ভর। সেকালে ফ্যাশন মানেই ছিল নবাবী পোশাক। ঠিক তেমন পোশাক আর সাজসজ্জায় যেন এক একজন নবাব ভেসপা নিয়ে নেমে এলেন ঢাকার সড়কে। ছিলেন নবাবজাদিরাও, শুধু ভেসপা নয়, ছিল নানা মডেলের স্কুটারও। রফিকুল ইসলাম রিপনের তোলা ভিডিও চিত্রে শুক্রবার অনুষ্ঠিত চতুর্থ নবাবী রাইডসের সেই গল্প জানাচ্ছেন কাজী লুৎফুল কবির। কে বলেছে হারিয়ে গেছেন নবাবরা? সে তো ইতিহাসের পাতায় বাস্তবতার জলছাপ মাত্র। জাহাঙ্গীরনগর তথা বর্তমান ঢাকার রাস্তায় এখনো দেখা যায় নবাবদের ছায়া প্রচ্ছায়া, কখনো আনুষ্ঠানিকতায়, কখনো ছবির পাতায় অথবা চলচ্চিত্রের পর্দায়, নতুবা চালচলনেও দেখা যায় নবাবী ভাব। ঢাকার আইকন সিটি জলছিড়ি কিংবা পূর্বাচলের ৩০০ ফিট জুড়ে দেখা মিলল সেই নবাবদের মহামিলন মেলা। ঘোড়সওয়ারি বা পাইক পেয়াদা না থাকলেও পাগড়ি, তরবারি আর অলংকারের সাজসজ্জায় ছিল ভরপুর। নবাবী ভাবেও ছিল না কমতি। বিবিসির এই নবাবী রাইডের অনুষ্ঠানটা মূলত হচ্ছে আমাদের ঐতিহ্যকে ধরে রাখার, আমাদের পূর্বের যে হেরিটেজ। একসময় বাংলা ছিল নবাবদের শাসনে, এখন তো আর নবাব নেই, কিন্তু নবাবদের যে সেই ঐতিহ্য, যেই গাম্ভীর্য, এটা আমরা বাঙালি জাতি হিসাবে এটা আমাদের ধরে রাখার একটা ক্ষুদ্র প্রচেষ্টা হচ্ছে বাংলাদেশ ভেসপা কমিউনিটির এই নবাবী রাইড। দিদার ভাই চিন্তা করতেছে যে এই পুরনো যে ঐতিহ্যগুলা, কারণ আমরা তো এখন আধুনিক যারা, তারা এগুলা হয়তো ধরে রাখতে পারতেছি না। এই জন্য আমাদের মাঝে এটা আমাদের নিয়ে সে একটা অনুষ্ঠান করার পর এটা দেশসহ এটা কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু এটা প্লেস করা হয়। এটা আসলে অনেক পুরনো একটা ঐতিহ্যের প্রোগ্রাম। এই বছর আমি প্রথমে জয়েন করেছি এখানে। তো আলহামদুলিল্লাহ প্রোগ্রামটাতে জয়েন করে দেখলাম যে এখানে আমি আসলে নতুন হলেও সবাই সাথে মিশে আমার কাছে পুরনো লাগতেছে। হ্যাঁ, আর আরেকটা মজার বিষয় একটাই শুনলাম যে প্রোগ্রামের প্রতিষ্ঠাতা বা যিনি আয়োজন করেছেন ওনার নামও দিদার, আমার নামও দিদার। তো দিদারুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। তা উনি একজন মিতাকে ইনভাইট করেছে এই প্রোগ্রামে। বাঙালি নবাবদের ঐতিহ্য সাদা লুঙ্গি আর পাঞ্জাবি বা শেরওয়ানি পরিহিত এক একজন নবাব ঢাকার রাজপথে নেমে আসেন ভেসপা কিংবা স্কুটারে চড়ে। আমাদের বাংলাদেশ ভেসপা কমিউনিটির আজকে চতুর্থ এটা আমাদের রাইড চলছে, বাংলার নবাবের রাইড। পাঞ্জাবি লুঙ্গি আমাদের ঐতিহ্য, যেটা হারিয়ে যাচ্ছিল। বাংলার নবাব, আমরা শেষ নবাব, আমরা এখন এই রাইডে অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। যে নবাবরা এবং তার পরবর্তীতে যে পর্যায়ক্রমে যে আমাদের এই প্রজন্ম, এরা যে কিভাবে ধারাবাহিকতা বজায় রেখে আসছে, আমরা কোথা থেকে কোথায় আসছি, এগুলো জানানোর জন্যই এবং এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্যই আসলে এটি একটা মেসেজ সবার জন্যই। আসলে এটা হচ্ছে আমাদের অনেক পুরাতন একটা ঐতিহ্য, যেখানে ভেসপা সবার মনের একটা খুব সফট কর্নার এটা। তো এই উৎসবটা এই জন্যই, এই যে সবাই এসছে, সাত সকালে যে এত কষ্ট করে এসছে মনেই হচ্ছে না। আমরা আমাদের হেরিটেজকে তুলে ধরতে চাই আসলে সবার সামনে। এর জন্যই সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি এবং মেয়েদেরকে দেখছেন। এভাবে আমরা আসছি। প্রথম শুরু হয়েছে 80 জন নিয়ে, এখন 1400 জনের দাঁড়িয়ে গেছে 4 বছরে। এইটা আমাদের হেরিটেজটা কি সেটা সবাইকে বোঝানোর জন্য ভিনটেজ এবং ক্লাসিক নিয়ে আসছি আমরা এই 300 ফিটে, কারণ ঢাকার ভিতরে আমরা আর করতে পারি না। শুধু কি নবাবরাই ছিলেন নবাবী রাইডসের এই মহামিলন মেলায়? না, ছিলেন নবাবজাদিরাও। সাদা পোশাকে নানা ঢঙের অলংকারে সজ্জিত হয়ে আসেন তারা। শিশুরাও আসে সাদা পোশাকে নবাবী ঢঙে। তুমি নবাবী রাইডে অংশ নিয়েছো? তুমি স্কুটার চালাতে পারো? হ্যাঁ, স্কুটার চালাতে পারো না? বাবা চালায় স্কুটার? বাবাও চালায়, আমিও চালাই। প্রথমেই বলি, আমি একজন স্কুটার রাইডার, ফিমেল রাইডার। বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের জন্য স্কুটার বা এই বাহনটা খুব দরকার, কারণ আমি যেহেতু অফিস করি, প্রতিদিন আমার যাতায়াতের জন্য অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হতো। দ্যাটস ওয়াই আমি স্কুটারটা নিয়েছি। এরপর থেকে যখন স্কুটারটা নিয়েছি, তারপর থেকে মনে হলো না, আমার স্বাধীনতা চলে এসেছে।
দেন আমি বিভিন্ন জায়গায় ট্যুর করি এবং বিভিন্ন ধরনের ক্যামেরা ইউজ করি, কারণ শুধু আমি উপভোগ করবো কেন, আমার মাধ্যমে আমার যারা ফ্যান ফলোয়ার বা আমার যারা ভাই ব্রাদার্স রয়েছে তারা দেখতে পায় এবং আমার মাধ্যমে অনেকেই অনেক জায়গায় যাচ্ছে, এটা অনেক ভালো লাগে। তো এই জন্যই আসলে ভিডিও ধারণ করা, শুধু নিজের জন্য না, আর আমি যেন বয়স হয়ে গেলে যখন আমি যেতে পারবো না তখন এই ভিডিওগুলোর মাধ্যমে আমি উপভোগ করবো যে আমি ওই জায়গাগুলো গিয়েছিলাম, বা আমার পরবর্তী প্রজন্মকে বলতে পারবো যে তোমার নানি বা দাদি এখানে গিয়েছিল, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। এই জন্য আসলে ভিডিওগুলো ধারণ করা। নবাবী রাইডসে বলবো যে আসলে নবাবরা অনেক সুশৃঙ্খল জীবনযাপন করতো, একত্র থাকতো এবং একটা আভিজাত্য ছিল। তো আমাদের মধ্যে সেই জিনিসটা না থাকলে আমরা বলবো একত্রতা প্রকাশ করব, সবাই একসঙ্গে থাকার চেষ্টা করব। নবাবদের জীবনযাপন তো ওইভাবে লিড করতে পারবো না, কিন্তু ওদের একটা আদর্শ রয়েছিল, সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আর নবাবী রাইডে শুধু নবাবরা আসে নাই, আমরা নবাবজাদিরাও এসেছি, তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। মানে সবাই স্বতঃস্ফূর্ত যেভাবে ঈদের মতো একটা আয়োজন থাকে, সবাই যেন এরকম ভ্রাতৃত্বপূর্ণভাবে আমরা সবাই একসাথে মিলিত হই, সব ইভেন্টে যেন সবাই একসাথে আসি। আর হচ্ছে সবচেয়ে বড় মেসেজ যেটা হচ্ছে একত্রতাবোধ। সবাই নবাবী আসে, পুরানো ঐতিহ্যকে লালন করে, এবং এখানে যেটা পোশাকের শালীনতার কথা আমাদের সুজন ভাই কোঅর্ডিনেটর উনি যে বলছে যে পোশাকের শালীনতা থাকবে, এখানে সবাই একটা পারিবারিক একটা বন্ধন যুক্ত হয়। এই জন্য আমি এটাকে সেফ মনে করে সবাই পরিবারের সবাই খুব আনন্দ উৎফুল্লর সাথে সবাইকে আমাদের একটা ঐতিহ্যকে লালন করার জন্য আমি সব পরিবারের সবাই একত্রে আসছি। ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে ভেসপা কমিউনিটির নবাবী এ আয়োজনে ছুটে আসেন নবাব পরিবারের বংশধররাও। এখানে যোগ হয়েছি আমি এক ভাইয়ের মাধ্যমে শুনেছি যে নবাবী রাইডে একটা মিলন মেলা হবে, তো আনন্দ লাগছে এটাই যে আমি পুরান ঢাকার ছেলে কিন্তু নবাব বাড়িতে আমার জন্ম, তো যেহেতু এখানে সবাই আসবে তো হয়তো কারোর সাথে পরিচিত হতে পারি, একটা নেটওয়ার্কিং তৈরি হবে। এবং আমার যে দাদারা ছিলেন তারা আমি শুনেছি যতটুক যে নবাব সলিমুল্লাহ, নবাব সিরাজুল্লাহ, আলী বদি খান, তারপরে নবাব হাবিবুল্লাহ, নবাব আপনার মুর্শিদ খান, তাদের যে বাহনগুলো ছিল হাতি ঘোড়া, তো হাতি আমার দাদা হাতি রশি ধরে তিনি নিয়ে যেতেন। তো এটাই একটা মানে সম্মানের অনেক ছিল, অনেক রেসপেক্ট করতো এই কাজটাকে তারা সবাই। তো ওই আমার দাদার নাম ছিল মোহাম্মদ জামাল উদ্দিন, এবং নবাবদের যে পোশাক ছিল এবং খাওয়া দাওয়া ছিল একটু রাজকীয় স্টাইলে তারা খাওয়া দাওয়া করতেন। তো ওই সুবাসে যখন আমি শুনছি যে এই ধরনের একটা প্রোগ্রাম হচ্ছে যেহেতু নবাবী, তো ওই নামটা শুনে আমার একটু আসতে মন চাইল। নবাবী সাজে না এলেও দেখা হয় স্কুটারম্যান খ্যাত অরণ্য শান্তর সঙ্গে। বলা হয় যার হাত ধরে ব্যক্তিকেন্দ্রিক নিরাপদ বাহন হিসেবে বাংলাদেশের জনপ্রিয়তার পথে অনেক দূর এগিয়েছে স্কুটার। আমার কাছে মনে হয় এটা আসলে মূল কনসেপ্টটা হচ্ছে যে নবাবরা যেরকম শান শৌকতের সাথে রিল্যাক্সভাবে চলাফেরা করতেন, ব্যাপারটা বোঝানো হচ্ছে যে স্কুটার এমন একটা বাহন যেটা নিয়ে আসলে আপনি খুব কনভেনিয়েন্ট ওয়েতে একদম নবাবের মতন খুব রিল্যাক্সভাবে চলাফেরা করবেন। হ্যাঁ, কোনো বাধা নাই, কোনো টেনশন নাই, যেখানে খুশি সেখানে চলে যান। হ্যাঁ, অনেকের ধারণা হচ্ছে যে স্কুটার মানে তো আসলে ছোটোখাটো কমিট করার জিনিস, কিন্তু স্কুটার দিয়ে যে আপনি সারা বাংলাদেশ চাইলে ঘুরে বেড়াতে পারেন এবং পুরো দেশটাকে দেখতে পারেন খুব সুন্দরভাবে। আপনাদের দৈনন্দিন জীবনের যত হ্যাসেল আছে সব কিছু খুব রিল্যাক্সভাবে করতে পারেন, এরকম একটা মেসেজ মূলত হচ্ছে এটার মধ্যে দিয়ে দেওয়া। আর ভিনটেজ ভেসপাটা তো আসলে একটা বনেদি ব্যাপার, ওটার ধারাবাহিকতার সঙ্গে এই মেজাজটা, নবাবী মেজাজটার একটা ব্লেন্ড আর কি। হ্যাঁ, তো এটাই আর কি আমার কাছে মনে হয়, আমি এভাবে দেখি আর কি। রংঢংয়ের স্বতঃস্ফূর্ত এ আয়োজনে আসতে ভুল করেননি সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও। সফেদ পোশাকে মিটিয়েছেন মনের খোরাক। ঢাকা শহরের বয়স হলো 2500 বছরের ওপরে। ক্যাস্ট্রল তার জন্ম 1899 সাল। দুটোই ঐতিহ্যবাহী এবং দুটোই হলো রেসপেক্টেড দুটো ব্র্যান্ড। সো বাংলাদেশের এই জার্নি নবাবী যে আয়োজন, ক্যাস্ট্রল তার মতো করে একটা নবাবী ব্র্যান্ড বা লুব্রিকেন্টের ক্ষেত্রে। সো এই ধরনের ব্র্যান্ডের পার্টনার হওয়ার জন্য ক্যাস্ট্রল সঠিক একটা প্রোডাক্ট এবং সঠিক একটা ব্র্যান্ড। সো আজকের এই ঢাকা শহর এবং বাংলাদেশের এই নবাবী আয়োজনে আপনাদেরকে ধন্যবাদ যারা আয়োজন করছেন, বাংলাদেশ ভেসপা ক্লাব। আমার সাথে আমার কলিগ আছেন মিস্টার হাসিব সৌদাগর। সো ক্যাস্ট্রলের যে প্রোডাক্টগুলো নতুন নতুন এসেছে, যেটা ভেসপার জন্য এই প্রোডাক্ট এবং ভক্সওয়াগনের জন্য সঠিক, সেই অফারগুলো আমরা করতে চাচ্ছি বিশেষ মূল্য ছাড়ে, শুধুমাত্র তার নিজস্ব মেম্বারশিপের জন্য, যারা রেজিস্টার্ড মেম্বার 1500।
সো আশা করছি উত্তরোত্তর আমাদের এই পার্টনারশিপ আরও সামনের বছর আরও বৃদ্ধি হবে এবং আপনাদেরকে ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে যে আমরা আসলে এই প্রোগ্রামটি এবার 4বার চতুর্থতম যেটা জানতে পেরেছি, আমরা আগে কখনো অ্যাটেন্ড করিনি। রিসেন্ট আমাদের একটা গল্ফ একটা প্রোগ্রাম ছিল, সেখানেও ক্যাস্ট্রল একটা আমাদের গল্ফ টুর্নামেন্টে আমরা স্পন্সর করেছিলাম। সেখানে সুজন ভাইয়ের সঙ্গে দেখা, সুজন ভাই বলেছিলেন যে এই প্রোগ্রাম আমাদের পার্টিসিপেট করতে। আমরা মনে করি যে এরকম নবাবী যে আমেজে একটা প্রোগ্রাম, আমরা এই প্রোগ্রামে পার্টিসিপেট নিজেদেরকে ভালো লাগছে এবং আমরা আশা করছি ফিউচারে প্রোগ্রাম আমরা থাকবো আপনাদের সঙ্গে। পূর্বাচল ক্লাবে অনুষ্ঠিত নবাবী রাইডসের সমাপনী অনুষ্ঠানে অংশ নেয় মোটরযান সম্পর্কিত বিভিন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানও। সাত সকালের এ আয়োজনে ছিল প্রাতভোজ। নবাবী রাইডসে অংশ নেয়া ঘোর সাওয়ারিহীন নবাবজাদিদের দেয়া হয় সার্টিফিকেট সহ বিভিন্ন উপহার। কাজী লুৎফুল কবির, চ্যানেল টিটি, ঢাকা।